প্রিয় ভিউয়ার্স, তো ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও দেওয়া সম্ভব হয় নাই। তো এই ক্ষেতটা কিন্তু কাঞ্চন শসা করা হয়েছিল এবং যেদিন হারভেস্ট করছি তার 2-3 দিন পরে কিন্তু করলা গাছ দিয়ে দিয়েছিলাম। তো আজকে কিন্তু করলা হারভেস্ট করছি। তো এই জন্য গাছে কিন্তু বড় করলা নাই এরকম। আর যেটা করা হয়েছে সেটা হচ্ছে বিএসএফ কোম্পানির, এটা দেওয়া হয়েছে। তো এদিক দিয়ে পোকাগুলো ঢুকে এবং এখানে কিন্তু এই উপরের অংশে কিন্তু এটা পোকার যে লিওর, সেই লিওরের কিন্তু দেয়া হয়েছে। তো শুরুর দিকে কিন্তু যখন শসা ছিল তখন কিন্তু এরকম শসার স্প্রেতে কিন্তু করলা গাছগুলো স্প্রে হয়েছে। তো আজকে যেটা স্প্রে করা হয়েছে করলা গাছে সেটা হয়েছে সোলোমন দেওয়া হয়েছে 1 মিলি করে 1 লিটার পানিতে। তারপর হচ্ছে সোলোমনের সাথে হচ্ছে সিএনা দেওয়া হয়েছে, যেটা মাকড় এবং অ্যামামেকটিন বেনজোয়েট থাকে। তারপর হচ্ছে নিস্তার দেওয়া হয়েছে। তো এক বেডে কিন্তু 2টা ফসল করা হয়েছে এরকমভাবে। থার্ড ফসল কিন্তু অবশ্যই এগুলো কিন্তু কূপ দিয়ে দেওয়া হবে। তো এখানে যে জাতটা করা হয়েছে সেটা হচ্ছে দুর্বার জাতের করলা। এদিকটা যদি দেখায় করলা কিন্তু আছে গাছে মোটামুটি ভাবে। তো যে অংশটা এই অংশটায় কি প্ল্যানিং আছে যে উপর দিয়ে নেট দিয়ে দেওয়া, কিছু অংশ নেট দিয়ে দেওয়া হয়েছে। তো করলা গাছে যেটা সবসময় দরকার সেটা হচ্ছে নিয়মিতভাবে সেচ, যদিও নিয়মিতভাবে সেচ দিতে পারতেছে না। আর হচ্ছে গাছের গ্রোথ কিন্তু থাকা লাগবে এরকম। গাছের গ্রোথ না থাকলে কিন্তু করলা বেশি দিন হারভেস্ট করা সম্ভব না। তো এখানে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আগাছা। এই আগাছা অনেক সমস্যা করে এই চর অঞ্চলের জমিগুলোতে। পুরো জমিটা যদি দেখায় তো এদিক দিয়ে এরকমভাবে যদি দেখাই যে জিনিসটা, এটা কিন্তু অনেকগুলো পোকা পড়ছে। এটা মেবি বিএসএফের ইঞ্জিনিয়ার ফয়সাল ভাইয়ের কাছ থেকে আনছি। এই ছিদ্র দেওয়া কী হয়, এই পোকাগুলো কিন্তু ঢুকে যায় এবং ঢুকে কী হয় আর বের হতে পারে না, মারা যায়। তো এই উপরের অংশ কিন্তু টিউবের কিন্তু যদি দেখো ওই যে কালো কালো যে অংশটা দেখা যায়, এটা কিন্তু টিউব থেকে লিওর এই এই ওষুধটা দেওয়া হয়েছে লাগায়। তো এটা অনেক দিন পর্যন্ত কাজ করবে। তো একটা টিউবের মধ্যে ওষুধ ছিল, তো অল্প অল্প করে 2 সাইডে লাগাই দেওয়া হয়েছে এবং এটা কিন্তু পোকা থাকলে কিন্তু আসে। খুবই কার্যকরী একটা জিনিস। তো শসা, করলা, রকমেলন বা মিষ্টি কুমড়া যদি ব্যবহার করেন, এই চাষাবাদ করেন, তাহলে কিন্তু এই রাসায়নিক সারের সাথে সাথে
তো আমরা লিওরটা দিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু আমরা চারদিক দিয়ে একটু বেশি দিচ্ছি এবং মাঝখানে কম কম দেওয়া হয়েছে। তো আবার যদি বলি যে আজকে যেটা স্প্রে করা হলো সেটা হলো বায়ার কোম্পানির সোলোমন আর হচ্ছে নিস্তার, এটা মেবি ইউনেগ্রো ছত্রাকনাশক সাইমক্সানিল এবং পপিনেপ থাকে এবং গাছকে এটা কালো এবং সতেজ রাখতে ভালো করে। আর হচ্ছে করলা কিন্তু থিপস এবং মাকড় আক্রমণটা অতিমাত্রায় হয়। আর যেটা ফুড ফ্লাইয়ের জন্য কিন্তু আমরা এরকম ওই ইয়েগুলো দিয়ে দেওয়া হয়েছে, ফেরোমন ফাঁদ। তার সাথে হচ্ছে যে সোলোমনের সাথে দেওয়া হয়েছে সিয়েনা, যেটা হচ্ছে আপনার অটোকপ কোম্পানির এই ওষুধ সিয়েনা, তার সাথে নিস্তার ছত্রাকনাশক এভাবে দিয়ে স্প্রে করা হয়েছে। তো অনেকদিন পরে ভিডিওতে আসলাম, ধন্যবাদ, ভালো থাকবেন।